বরিশালে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়। বরিশালে ব্যালটে হবে ভোট, কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা। পিরোজপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ফেরিতে থাকা 4 মোটরসাইকেল নদীতে। উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে 5 জন গ্রেফতার। আমতলীতে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ। তালতলীতে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু। ঝালকাঠিতে 97 কেজি পচা চিংড়ি জব্দ, 3 জনকে দণ্ড। বরিশালে রাতের আধারে নৌভ্রমণ ঘটছে দুর্ঘটনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে বৃষ্টির প্রার্থনায় বিশেষ ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে নগরীর গির্জা মহল্লা AK স্কুল মাঠে এই নামাজের আয়োজন করা হয়। বিশেষ জামাজের ইমামতি করেন নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মইনি। তফসিলে এই ঘোষণা ছিল, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভোট হবে ব্যালটে। এবার কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালি ঘাটে ফেরিতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় 4টি মোটরসাইকেল নদীতে পড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পায় ফেরিতে অর্ধশত যাত্রী নিয়ে থাকা একটি বাস। বরিশালের উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি সহ 5 জন গ্রেফতার করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুজ্জামান সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন। আমতলী পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী AK স্কুল চৌরাস্তা এলাকা থেকে 45টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বুধবার বিকেলে এই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। বরগুনার তালতলীতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে মোহাম্মদ নয়া মিয়া ফকির নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এই ঘটনা ঘটে। ঝালকাঠির রাজাপুরের বাগরি বাজারে 180 টাকা কেজি দরে পচা চিংড়ি বিক্রির দায়ে 97 কেজি পচা চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 10টায় চিংড়ি জব্দ ও 3 বিক্রেতাকে আটক করা হয়েছে। বরিশাল নগরের বিনোদন স্পট 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অসংখ্য পর্যটক আসে এই বিনোদন স্পটটিতে। তবে সন্ধ্যা নামলে নৌকায় প্রেমিক যুগলের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে বিস্তর। এছাড়া মাদকেরও একটি বিস্তার রয়েছে এই স্পটটিতে। প্রশাসন একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়ার পরও সন্ধ্যার পরে অবাধে চলে এসব নৌকা ভ্রমণ। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বরিশাল.নিউজ।